এই মুহূৰ্তত মই আহি উপস্থিত হৈছোঁ মানকাচৰৰ মাজমজিয়াত থকা এখন শ্মশানত। এই শ্মশানত বিগত প্ৰায় 40টা বছৰ ধৰি এগৰাকী গৰাখহনীয়াৰ কবলত পৰা ব্যক্তি তেওঁ অঘৰী হৈ জীৱন নিৰ্বাহ কৰিব লগা হৈছে আৰু বৰ্তমানে তেওঁ এই শ্মশানত কোনোমতে আশ্ৰয় লৈ এগৰাকী পূজাৰী হিচাপে ইয়াত বসবাস কৰি আছে। মই পোনে পোনে দেখাবলৈ যত্ন কৰিছোঁ। এয়া উত্তম কুমাৰ মদক। তেখেত মানকাচৰৰ সুকচৰত প্ৰথমে তেওঁৰ ঘৰ আছিল 40 বছৰ পূৰ্বে আৰু তাতে তেওঁ বসবাস কৰিছিল। কিন্তু ব্ৰহ্মপুত্ৰৰ কবলত পৰি এই ব্যক্তিগৰাকীৰ যি মাটি আৰু গৃহ ভূমি ব্ৰহ্মপুত্ৰত জাহ গৈছে আৰু তেতিয়াৰ পৰাই তেওঁ এইদৰে অঘৰী হৈ 40 বছৰ ধৰি পৰিয়ালসহ বিভিন্ন জেগাত তেওঁ ঘূৰিব লগা হৈছে আৰু বৰ্তমানে তেওঁ এই যি মানকাচৰৰ শ্মশান ইয়াতে আশ্ৰয় লৈ কোনোমতে বসবাস কৰি আছে। বৰ্তমান পূজাৰী হিচাপে আছে। মই কথা পাতিম তেখেতৰ সৈতে। বিভিন্ন আঁচনিৰ পৰা তেওঁ বঞ্চিত হৈ আহিছে, কোনো ধৰণৰ আঁচনি লাভ কৰা নাই বুলি আমি জানিব পাৰিছোঁ। কি ক'ব? দেখা গৈছে আপুনি 40টা বছৰ এইদৰে অঘৰী হৈ কটাব লগা হৈছে। আমার ধরুন অঘড়ি মানে আমি এইখানে 40 বছর হয় আমার, তার মধ্যে জায়গায় জায়গায় ছিলাম। থাকার পরে আমি এইখানে শ্মশানে কোনো রকম আসিয়া বাস খেলাম পূজারী হিসেবে, এবং শ্মশান রক্ষা করার জন্য মরা মৃত্যু হলে হয়তো সুইচ টুইচ দিতে লাগে, জলপানির সব কিছু, তুলসী টুলসী যা কিছু লাগে সামগ্রী সব আমাকে দিতে হয়। তারপরে এইখানে থেকে ধরুন আমি ভূমিহীন হিসেবে কিচ্ছু করতে পারলাম না। আমার শরীরটাও খুব খারাপ এখন বর্তমান। তে রাজার কাছে এবং আমাদের মন্ত্রীর কাছে এবং আমার 10 ঠাকুরের কাছে, 10 ভাইয়ের কাছে আমি এই নিবেদন করি যেন আমাকে একটু বাস করার জন্য একটু মাটি দান করে, এতে আমি খুব সন্তুষ্ট পেলাম হয়। তাছাড়া তো আমার কোনো উপায় নাই, বহুত কষ্ট ভুগলাম। আজকে 40 বছর থাকি নদী ভাঙার পরে, মানে নদী ভাঙার পরে আমি সুকচর থাকি মানকাচর আসি, মানকাচর জায়গায় জায়গায় থাকি। থাকার পরে কিছু গরু বাছুর ছাগল টাগল কিছু নিয়ে এলেই দেখভাল করি, এলেই বাচ্চা কাচ্চা বিক্রি করি, কোনো রকম খাওয়া দাওয়া জীবিকা নির্বাহ করি। কিমানজন আছে সদস্য আপোনাৰ পৰিয়ালত? পৰিয়ালত 4 জন। কোন কোন আছে? 2 ল'ৰা আৰু আমাৰ চাইদিনী আৰু আমি। চৰকাৰে দেখা গৈছে বিভিন্ন আঁচনি তেওঁলোকে ৰূপায়ণ কৰিছে, বিশেষকৈ মহিলাসকলৰ বাবে অৰুণোদয় আঁচনি দিছে, প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা ঘৰ দিছে। এইবিলাক আঁচনি আপুনি পাইছেনে নাই? নাই, কিচ্ছু পাই নাই। কোনো আঁচনিয়ে পোৱা না, কিচ্ছু পাই নাই, কিচ্ছু না। ঘর টর মাটি ভূমিহীন অনেকেই পাইছে হয়তো, আমি কিচ্ছু পাই নাই আজ পর্যন্ত। এতিয়া ক'ত কেনেকৈ বসবাস কৰে? এখনে শ্মশান মন্দিরে আছি আর কি, শ্মশান মন্দিরে বসবাস করতেছি। আজকে 8 থেকে 10 বছর থাকি বসবাস করতেছি। কমিটির তরফ থেকে আমাকে সাহায্য করছে, হ্যাঁ থাকবার দিছে হয়তো পূজার হিসেবে। এতিয়া দেখা যায় আমি যিখিনি জানিব পাৰিছোঁ যে আপুনি এটা সময়ত খুব গান গাইছিল, গান গাই ভাল পাইছিল। আজিও গান গায়নে আপুনি? হ্যাঁ, গান গাইছোঁ আগৰ পৰা। কি গান গায় আপুনি? আমি নাম কীৰ্তন, আমাৰ ধৰ্মৰ গান, বেলেগ বেলেগ ধৰ্মৰ গান আৰু কথা কীৰ্তন আৰু অনেক ভাৱলী টাৱলী গাইছোঁ আগতে। এতিয়া গাই দিব নেকি মোৰ কেমেৰাৰ সন্মুখত আমাৰ দৰ্শকৰ কাৰণে অকণমান গাই দিব নেকি? আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার, আমার বাউল ঘরে জনম যেন হয় গো বারে বার, আমি চাই না রে সুখ গাও ভরা দুঃখ, আমি চাই না রে সুখ গাও ভরা দুঃখ, ও গো অন্তরে আমার হয় যেন বারে বার, আমার বাউল ঘরে
জনম যেন হয় গো বাৰে বাৰ। এতিয়া এতিয়া দেখা গৈছে সুন্দৰ আপুনি গান গাব পাৰে, এতিয়াও গাব পাৰে যিহেতু অসুস্থ। এই যিটো পৰিয়াল, চাৰিজনীয়া পৰিয়াল, আপুনি কেনেকৈ চলাইছে, পৰিয়ালটো কেনেকৈ চলাইছে? আগতে মানে এই গান বাজনা কৰি চলাইছোঁ। এতিয়া এতিয়াতো মানে মানে গান বাজনা কৰিব নোৱাৰোঁ, মানে এতিয়া মানে বয়স বেছি হ'ল আৰু গলাটো খাৰাপ হৈ গ'ল, মানে অলপ বেমাৰ হাঁপানীৰ তাপ হ'ল, সেইকাৰণে গানটো মোৰ বাদ পৰি গ'ল। এতিয়া কেনেকৈ চলায়? এতিয়া কিছুমান ছাগল গৰু হাঁহ মুৰুগ পালিয়ে কোনোৰকম জীৱিকা নিৰ্বাহ কৰি। যে তেখেতৰ পত্নী আমাৰ সৈতে আছে, মই তেখেতৰ সৈতেও কিছু কথা পাতিবলৈ যত্ন কৰিম। আমি যিখিনি জানিব পাৰিছোঁ, যেতিয়া আপোনাৰ বিয়া হৈছিল তেতিয়াই আপোনাৰ ঘৰখন ব্ৰহ্মপুত্ৰ নদীত বিলীন হৈ গৈছিল, হেৰাই গৈছিল, আপোনালোকে ভূমিহীন হৈছে, অঘৰী হৈ পৰিছে। আৰু তেতিয়াৰ পৰাই, বিয়াৰ পিছৰে পৰা আপুনি এইদৰে অতি কষ্টেৰে দিন পাৰ কৰিব লগা হৈছে, কি ক'ব? আমরা 10 বছর থেকে এইখানে শ্মশান মন্দিরে আইছি, বহু জায়গা থাকছি, কষ্ট করি, বহুত কষ্ট করছি, নদী ভাঙা মানুষ তো আজ পর্যন্ত কষ্টেই চলছি। তো এখন করা পুষ্ট পরিয়াল পালছি, ছাগল গরু, তারপরে টার্কি, আবার মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস পালছি, এগুলো আর কি কোনো রকম বেচা টেচা করিয়া চলি। নাহলে তো এখন আমার মানে সাধু খুব কাবু হয়েছে, মানে এখন আগের মতো গান বাজনা করতে পারে না। আর সংসারের মধ্যে একটু কষ্ট বেশি চলছে, লড়া চুয়ালি ছোটো ছোটো, আমার তো চুয়ালি নাই, লড়া দুইটা। তখন ভগবান ইচ্ছায় এখানে একটা কাজ হইলে হয়, এই কাজটাও নিয়েছিলাম, মনে করছিলাম তো কাজটাও বোধহয় হবে না আমাদের অফিসের কাজ, তখন একটু কষ্ট মানে চলছি। এখন আমরা একটা নিবেদন কি 10 ঠাকুরের কাছে, এটাই আমার নিবেদন যে আমাদের অল্প জায়গা যদি দিত থাকার, তাহলে ভূমি দিলে আমার খুব মনটা আনন্দ লাগতো। তো আমরা মানে পূজা পাঠ করা মানুষ তো, আমরা মানে একটু কষ্টটা বেশি ভোগ করছি। এতিয়া অৰুণোদয় আঁচনি দিছে চৰকাৰে, বৃদ্ধ পেঞ্চন দিছে, আপোনালোকে পাইছে না নাই? না, কিছু দেয়নি আমার আজ পর্যন্ত কিছু দেয়নি কে, আঁচনিয়ে পোৱা নাই। কিছুই না, আমি সরকারের কিচ্ছু পাইনি কে, কলটা পর্যন্ত নিজের পয়সা দিয়ে কিনছি, আমাকে কলও দেয়নি। নিশ্চিতভাৱে এই পৰিয়ালটো আচলতে চাৰিজনীয়া পৰিয়াল, বিগত প্ৰায় 40টা বছৰ ধৰি এইদৰে তেওঁলোকে অঘৰী হৈছে আৰু বৰ্তমানে এইদৰে মানকাচৰৰ মাজমজিয়াত থকা যিখন শ্মশান, এই শ্মশানত তেওঁলোকে পূজাৰী হিচাপে কোনোমতে আশ্ৰয় লৈ পৰিয়ালটো এইদৰে জীৱিকা নিৰ্বাহ কৰিছে। অথচ দেখা গৈছে চৰকাৰী ফালৰ পৰা কিন্তু আজিলৈকে এই পৰিয়ালটোৰ বাবে কোনো ধৰণৰ আঁচনি তেওঁলোকৰ এই পৰিয়ালটোৰ মাজত আচলতে ঢুকি পোৱা নাই, আৰু যাৰ বাবে পৰিয়ালটো হাহাকাৰময় পৰিৱেশৰ মাজত 40 বছৰ ধৰি তেওঁলোকে আচলতে জীৱিকা নিৰ্বাহ কৰিব লগা হৈছে। এই ক্ষেত্ৰত পৰিয়ালটোক জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা বা চৰকাৰৰ ফালৰ পৰা যদি তেওঁলোকক কিছু পৰিমাণে ভূমি আবণ্টন দিয়া হয়, তেতিয়াহ'লে হয়তো সেই পৰিয়ালটো তেওঁলোকে জীয়াই থকাৰ কাৰণে কিছু পৰিমাণে সকাহ লাভ কৰিলেহেঁতেন।